জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ব তিতুমিরের রাষ্ট্রপতির সঙ্গে কী কথা নিয়ে আলাপ করে, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কী বিষয়ে সিদ্ধান্ত নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমি এই কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিতুমিরের প্রেসিডেন্ট বীর শহীদদের স্মৃতি প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও সেনা, নৌ, বিমান বাহিনীর একটি চৌকাশ দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। পরে বিউগল বেজে ওঠে সুখের সুরে। পরে স্মৃতিসৌধে রক্ষিত স্মরণোক্তি বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শাহাবুদ্দিন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধদের বীর শহীদদের স্মৃতি প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনা, নৌ, বিমান বাহিনীর একটি চৌকাশ দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এর সাথে বিউগল বেজে উঠল বিষ্ণু সুর। এরপর স্মৃতিসৌধে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপর তিনি জাতির উদ্দেশ্যে পরিবেশন কিছু বক্তব্য দেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে। তবে নির্বাচনী প্রতিক্রিয়া এবং নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে এবং জাতীয় ঐক্যমত্যের উপর নির্ভর করে প্রয়োজনীয় স্তরের সংস্কার যোগ করতে হলে কমপক্ষে 6 মাসের অতিরিক্ত সময় লাগতে পারে, তিনি বলেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।